এমন কোন আপনি 90% মুসলিমদের চেক করে দেখবেন এই গোশ খাওয়ার বলে, বাচ্চা গরু খাওয়ার বলে প্রত্যেকের শরীরে সুগার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকমের রোগ, হ্যারিস থেকে শুরু করে সব রোগ দাঁড়িয়ে গেছে। এই সমস্ত রোগ নির্মূল করার জন্য সরকার যে সমস্ত আইন আনে জনস্বার্থে আনে, সেই সমস্ত আইনগুলো সবার জন্য মেনে নেওয়া দরকার। 14 বছরের যে গরু কুরবানি, আপনারা আইএসএফ বলুন আর সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূলের তারা বিভ্রান্ত হবেন না। এই আইন আপনারা মেনে নিন, ডাক্তারকে গরু দেখান, সমস্ত দেখাবার পরে আমাদের ভিডিও অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাদের সার্টিফিকেট দেবে এবং সেই গোশ খেলে আমি মনে করি আমাদের হেলথের ক্ষেত্রে সব কিছু সুস্বাস্থ্যভাবে পরিণত হবে। না তো ছোট বাচ্চা গরু কাটা এগুলো আইনত অপরাধ। এই সমস্ত গরু খেলে ডাক্তার বন্ধুদের লাভ হবে, আমাদের কোনো লাভ নেই। সমস্ত ডাক্তারদের হেলথের পক্ষে, সুস্থর পক্ষে, আমরা অসুস্থ হয়ে পড়ি। আজকের তৃণমূলের খেয়ে পড়ে যে হকার বন্ধুরা আজকের লাইভ লাইটের সামনে চটি চাটা যে মিডিয়াগুলো আছে তৃণমূলের, সেই সমস্ত এসে সেজেগুজে তারা হচ্ছে গেদে ভাষণ দিচ্ছে যে আমাদের পেটে লাথি মারছে। পেটে লাথি মারছে আমাদের সরকার? কোনোদিন পেটে লাথি মারে না। তাদের পুনর্বাসনের প্যাকেজ দিচ্ছে, সব কিছু দেবে, কিন্তু তারা এই নয়। আপনারা দেখতে পারবেন এই আমাদের ভাইরা আছে, আমার দিদি আছে, তাদেরকে আমি আপনাদের বলতে যাই এই সমস্ত যে হকারগুলো তারা এমনভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতো, আপনি স্টেশনে গেলে বুঝতে পারবেন। একটুখানি যদি ওই সামনে গিয়ে দাঁড়ান তারা বলবে এই সরে দাঁড়াও, তোমরা কি করছো। সাধারণ মানুষের জ্ঞানটুকু দেয় না। এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই সমস্ত দোকানদাররা যে ব্যবহার করে সেই ব্যবহারের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া দরকার। সমস্ত মানুষ জনস্বার্থে দেখুন, আমি একজন ধর্মাবলী মানুষ, আমি একজন মানব ধর্ম আমি বিশ্বাসী। প্রত্যেকটা মানব ধর্মের একটা সম্মান আছে যে আপনি আপনার সম্মান নিয়ে বাঁচবেন, আমি আমার সম্মান নিয়ে বাঁচবো। সেই সম্মানের কাছে গিয়ে আপনারা বুঝতে পারছেন হকার বন্ধুরা যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করত, যেভাবে মানুষকে খারাপ বার্তা দিত, সেই সমস্ত জনস্বার্থে জোর করে রেলের জায়গা কোনোদিন দখল করা যায় না। এই দখলদার মোস্তান রাজকে হটিয়ে দেওয়ার কাজে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেমেছে। সেই কাজে আমি মনে করি সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষ আমি আপনাদের দিয়ে এই সমস্ত প্রচার করা দরকার। আমি আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট্টবেলায় থেকে আমরা চিনি। ওনাদের বাড়িতে আমি আপনাদের বলি উনি ছোট ছিল এবং বেকার ছিল। আমার যে গুরুদেব ছিল একজন, তিনি মার্বেল মিস্ত্রি, আনন্দ সর্দার নামে। তিনি ওই মমতা ব্যানার্জির টালির চালের ঘরের হচ্ছে মার্বেলের পাথরের কাজ করেছে। সেই কাজ করার সুবাদে তিনি আমার গুরুদেবের কাছ থেকে, আনন্দ সর্দারের কাছ থেকে আমার গল্পে যা শোনা, উনি একজন বাচ্চা ছেলে। ওনার এত পৈতৃক সম্পত্তি কোথা থেকে এলো? ওনার দিদি যখন রেলমন্ত্রী ছিল, যখন হচ্ছে গেদে আপনার কয়লা মন্ত্রী ছিল, ওদের সম্পত্তির কখন বাড়ান্তি হলো? কিছুই ছিল না। তারপর 2011 সালের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বাড়ন্ত হলো কি করে? ও কি ইনকাম করে? ওর সোর্স অফ ইনকাম কি? ওর বিজনেস কি? আমরা প্রশ্ন করতে চাই। প্রতিটা এখান থেকে বুথ সভাপতি থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, সারদার টাকা থেকে শুরু করে সমস্ত টাকা আজকের কালীঘাটে পৌঁছে যেত। সেই টাকা নিয়ে উনি আজকের ধনী লোক হয়েছে এবং সমস্ত টাকা আমাদের যে কালো ধন বলে আমাদের যে সুইস ব্যাংক আছে, সেই সুইস ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে। তদন্ত করলে সিবিআই ইডি দিয়ে তদন্ত করলে সেই সমস্ত টাকা ফেরত আসবে আমি বলে মনে করি। আপনাদের কাছে এই আশ্বস্ত করতে চাই যে আজকের চেঞ্জ হওয়ার আমাদের প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা পরিবর্তনের ক্ষেত্রে মানুষের মধ্যে যেভাবে আইন যে প্রয়োগ করা হয়, সেই আইনটাকে দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছিল এবং বর্তমানে আমাদের 22 থেকে 24টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি। প্রতিটি রাজ্যে আইনের শাসন আছে। কোনো দুষ্কৃতী, কোনো মোস্তান, কোনো গুন্ডাবাজ, কোনো তোলাবাজ তারা হচ্ছে কেদে এই সমস্ত কাজে তাদেরকে এমনভাবে প্রয়োগ করেছে। সেই জন্য আজকের মুর্শিদাবাদের বুকে উত্তরপ্রদেশের আইপিএস হচ্ছে অজয় পাল শর্মাকে নিয়োগ করা আছে, যাতে কোনো রকম দুষ্কৃতী মোস্তান এরা কোনো রকম মাথা চড়া না দিতে পারে। এই সমস্ত দুষ্কৃতী রাজদের ধ্বংস করার নাম হলো ভারতীয় জনতা পার্টি, তার সরকার শুভেন্দু অধিকারী।